কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় মায়াটা কি? একজন প্রশ্ন করছেন, সংসারে মায়া মোহের আকর্ষণ এত বেশি কেন? মায়াটা কি? ঠাকুর বলছেন, মায়াটা হলো আকর্ষণ। আকর্ষণটা কেন হয়? আমাদের এই সৃষ্টিতে যাবতীয় যা কিছু গ্রহ, নক্ষত্র, সূর্য, পৃথিবী সবার সঙ্গে সবার আকর্ষণ আছে। কারণ প্রত্যেকটি জিনিস জানার পথে বা বুঝার পথে আকর্ষণের পথে যুক্ত আছে। সন্তানের উপর যদি আকর্ষণ না থাকতো তবে সন্তান মানুষ হতো না। আকর্ষণ আছে বলেই এগিয়ে যাচ্ছে। এই আকর্ষণের ভিন্ন নাম দিয়েছে। কোনোটি মায়া, কোনোটি প্রেম, কোনোটি ভালোবাসা, কোনোটি যোগাযোগ। ভিন্ন ভিন্ন নামে এই আকর্ষণটি আছে বলেই সত্যিকারের সুর খুঁজে পাওয়া যায়। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই যে সংসারে আকর্ষণ, এটা না থাকলে সংসার ছন্নছাড়া হয়ে যেত। এই যে ভগবানকে ডেকে ডেকে কাঁদছে, মায়ার সৃষ্টি করছে, সেই মায়াটা কি? আমাদের ভিতরে যে মায়ার উদ্ভব হচ্ছে, এটা হচ্ছে একটি অঙ্গ। এই মায়া অঙ্গাঙ্গিভাবে সবার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। পৃথিবী, সূর্য মায়ার আকর্ষণে যুক্ত হয়ে রয়েছে। বাতাসে, জলে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। আকাশে, মেঘে মায়ার বন্ধন, চাঁদে, পৃথিবীতে মায়ার বন্ধন, গাছে, মাটিতে মায়ার বন্ধন, জলে, স্থলে, খাদ্যে সবাই সবার সঙ্গে মায়ার আকর্ষণে যুক্ত। সংসার, সমাজ সবটাই মায়ায় আবদ্ধ। মায়া কখনো ত্যাগ করা যায় না। মায়া ত্যাগ করার প্রয়োজনও হয় না। কারণ হচ্ছে আমরা সবাই সেই মায়ার আকর্ষণের সিঁড়ি দিয়ে আকর্ষণের সঙ্গে যুক্ত হয়ে আকর্ষণকে উপলব্ধি করছি, আকর্ষণকে বুঝতে পারছি। এই যে ইন্দ্রিয়ের আকর্ষণ, খাদ্যের আকর্ষণ, ভালোবাসার আকর্ষণ, সমস্ত জীবনে এই যে একে অন্যের সঙ্গে যোগাযোগের আকর্ষণ, এই আকর্ষণ থেকে আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি সেই বিরাট মহামায়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই আকর্ষণ। সেই মহামায়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যা করণীয়, সেইভাবে আমরা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছি। মায়ার আকর্ষণে, সৌন্দর্যের আকর্ষণে, গুণের আকর্ষণে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সেই মহামায়ায়। কোন মায়া ত্যাগ করতে বলেছে? যেটা উৎকট মায়া, সেইটা ত্যাগ করবে। এই সংসারের উপরে তোমার চিন্তাধারা 60, 62, 70, না হয় 100ই ধরলাম, চলে যখন যেতেই হবে, তখন মাত্রার পুঁটুলিটুকু গুছিয়ে নিতে হবে, সম্বল সঙ্গে নিতে হবে। আমার 100 বছরের আয়ুর জন্য 1,00,000 বছরের ভাবনা ভাবলে তো চলবে না। সেইটিই হলো মায়ার বন্ধন। মায়া ত্যাগ করো মানে কি? যা আছে তা ত্যাগ করা নয়, যা আছে তা রেখে তার অতিরিক্তকে ত্যাগ করা। যা আছে সেই পর্যন্ত তুমি ভাবো, তার পরের ভাবনাকে তুমি ভাবতে যেও না, গেলেই তুমি ফেঁসে পড়বে। আমরা কিন্তু সেইখানেই ভুল করি। 60, 70, 100 বছরের রাত্রটা কোনো মতে করে কাটিয়ে নিতে পারলেই তো হলো। এর জন্য ঝগড়া, বিবাদ, হিংসা করে লাভটা কি? 60, 70, 100 বছরের রাত্রটা একটু লম্বা হয়ে যাওয়াতে কথাটার গুরুত্ব কমে গেছে। একটা রাত যেমন তাড়াতাড়ি শেষ হয়,
60, 70, 100 বছরের রাতটা সে তুলনায় অনেক বড় হয়ে যায়। এই 60, 70, 100 বছরের ভাবনাটাকে 1,60,000 বছর ভেবে নিয়ে যত অন্যায়, অপরাধ, ত্রুটি, কুবৃত্তি, ব্ল্যাক মার্কেট এইসবের দিকে এগিয়ে যায় এবং গিয়ে প্যাঁচে আটকিয়ে পড়ে। এমন মায়ার প্যাচে আটকায় যে সেই গিট্টু আর খোলে না। মায়াটা হলো এমন একটা গিট্টু, যেই গিট্টুতে ভগবানকে পাওয়া যায়, আবার এতে ভগবানকে না পাওয়ার গিট্টুও হয়ে যায়। একটা হলো হরকা গিট্টু আর একটা হলো সিঙ্গা গিট্টু। বলেছে, সেই মায়া ত্যাগ করো, সীমায় থাকো, সীমা ছাড়িয়ে যেও না। স্রষ্টা বলছেন, আমি তোমাদের যেই বুদ্ধিবৃত্তি ইন্দ্রিয়াদির মধ্যে যা সহজ গতিতে দিয়ে দিলাম, তোমরা সেই সহজ গতির ভিতর দিয়ে এগিয়ে যাও। তিনি বলছেন, তোমাদের বুদ্ধিবৃত্তির ভিতর আমি যা দান করলাম সেই হিসাবেই তোমাদের আমি ন্যস্ত করেছি। তোমরা আমার দেওয়া বুদ্ধিবৃত্তির উপর এমন কোনো কারিকুরি করতে যেও না, ব্যতিক্রম করতে যেও না, যাতে তুমি ফেঁসে যেতে পারো। যে মায়া সহজ গতিতে আছে সেই মায়ার পথ দিয়ে আমি তোমাদের টেনে নিয়ে যাচ্ছি। তোমরা সেই পথের পথিক হয়েও তার মধ্যে আর কোনো উৎকট মায়াকে টেনে নিও না। সমসুরে বাঁধো, বাড়তি যেটা সেটা ত্যাগ করো। আমি তোমাদের জ্ঞানের কাঁটা ঠিক করে দিয়ে পাঠিয়েছি। কম্পাসের কাঁটা যেমন চারদিকে ঘোরালেও উত্তর মুখেই থাকে, সেই রকম তোমাদের জ্ঞানের কাঁটা ঠিক রেখে চলো। আর দেখো, মায়ার এই যে আকর্ষণ, এই যে সবার সঙ্গে সবার সম্পর্ক শক্তিটা রয়েছে, এই সম্পর্কের ভিতর দিয়ে আকর্ষণ শক্তিটা জাগ্রত রয়েছে। কিন্তু কেন এই আকর্ষণ? কথায় বলে স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি তো আর এমনি দড়ি ফেলে হবে না। স্বর্গের সিঁড়ি হলো ওই আকর্ষণের মাঝে যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটা দিয়েই আমাদের যেতে হবে। ওই সিঁড়িটা যে কত সুন্দর, এটা দেখবার যদি যন্ত্র থাকতো তবে দেখতে পেতে। এই সিঁড়ি সবাইকে লিফটের মতন নিয়ে যাবে, টানা হ্যাচড়া করে যেতে হবে না। এই সিঁড়িটা কিসের জন্য? এই পৃথিবীকে যে টেনে রাখতে পারে, সূর্যকে যে টেনে রাখতে পারে, সমস্ত গ্রহ উপগ্রহকে যে টেনে রাখতে পারে, সেই টেনে রাখার শক্তিটার থেকে যখন আমরা এসেছি, তখন আমরা তো সেই শক্তির সঙ্গেই যুক্ত। তাই আমরা সেই আকর্ষণের মাঝ দিয়ে সেই শক্তিতেই যাব, সেইভাবেই মিশব। কিভাবে মিশব জানো? আমরা বীজ হয়ে এসেছি, গাছ হয়ে বার হলাম, আবার ফল ফুল হয়ে বীজ হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ঠিক চলে যাব। ওই যে আকর্ষণের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা সবাই এগিয়ে চলে যাব। অতি অপূর্ব এই রাস্তা। এই রাস্তা স্রষ্টা আমাদের যাওয়ার জন্যই তৈরি করে রেখেছেন। আজ এই পর্যন্ত। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রামনারায়ণ রাম।